আমরা যে এভাবে নিশিরাতে ভূতের খপ্পরে পড়বো ভাবতেই পারিনি। সেদিন আমরা দুই বন্ধু মিলে রাতে বসে গল্প করছিলাম। সেই সময় গোবিন্দ কাকা এসে বলল, কাল তার আম গাছ থেকে আম পেড়ে দিতে হবে। আমরা একটু হেসে বললাম, কত দিবি পারিশ্রমিক? কাকা বলল, যা দেওয়া ঠিকই দেবো। আমরা বললাম, ঠিক আছে তাহলে পেড়ে দেবো। তাই বলে কাকা চলে গেল। সবিক আমাকে বলল, কাল ভোরবেলা গিয়ে আম কটা পেড়ে দেবো। আমি বললাম, অত সকাল আমি উঠতে পারবো না, আমার ডাকতে হবে। সবিক বলল, ঠিক আছে তাহলে রেডি হয়ে থাকিস, আমি কাল ভোরবেলা তোকে ডাকবো গিয়ে। এই বলে আমরা দুজন বাড়ি চলে গেলাম। রাতে হঠাৎ দেখি কে যেন আমায় ডাকছে। আমি ঘুম থেকে উঠে বললাম, তা যাচ্ছি। তারপর চোখে মুখে জল দিয়ে গেট খুলতে দেখি সবিক দাঁড়িয়ে আছে। দিয়ে আমি ওকে বললাম, চল যাই। দিয়ে দুজন মিলে বাগানে ঢুকতেই আমি ওকে বললাম, তুই গাছে ওঠ, আম পার, আমি কোড়াই। ও আমার কথা মতো গাছে উঠে আম পাড়তে লাগলো, আর আমি ওর বস্তা নিয়ে কোড়াতে লাগলাম। কোড়াতে কোড়াতে দেখি একটা আম গর্তের ভিতরে পড়ে আছে। আমি আমটা কোড়াতে গর্তের ভিতর নামতে যাব, সেই সময় দেখি পিছন থেকে কে একজন আমাকে টান দিল। আমি পিছন ঘুরে দেখি সৌভিক আমাকে বলছে, তুই এটা কি করছিস? তুই এখান থেকে পড়লে বাঁচবি তো? আর আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি ওর কথা শুনে অবাক। তারপর সামনে গিয়ে দেখতেই যা দেখলাম, তারপর ভাবলাম এটা যদি সৌভিক হয় তাহলে ওটা কে ছিল, আর আমি ছাদের ওপরেই বা কি করছি? তাই বলি বন্ধুরা, রাতে যদি কেউ ডাকে তাহলে ভালো করে যাচাই করে গেটটা খুলুন। আর কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।